এই দিক ওই দিক কি দেখছিস ভাই? তোদের মুড অফ হলে সোশ্যাল মিডিয়াতে আই, দুনিয়ার সব পাগলদের এখানেই দেখা যাবে। আজকের দিনে পড়াশোনা নেই তো কোনো দাম, তাই তো গ্র্যাজুয়েট পাস করে চাকরি না পেলে ছেলে খুলে ফেলে চায়ের দোকান। জীবনটা শেষ হয়ে গেল, ছিলাম কত বাল। এদিকে কাকা আমাদের বগলের চুল দেখে হয়ে গেল ভাইরাল। पत्ता हिलता नहीं हवा से हिलाता है, हम किसी को भुलाता नहीं, फ्रेश वैल्यू सबको भुलाता है। জীবনে তোমরা যদি সাকসেস পেতে চাও তাহলে পড়াশোনার পেছনে টাইম না দিয়ে খুলে ফেলে পরোটার দোকান। ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত সোশ্যাল নেটওয়ার্কের গ্রুপ আছে। তো কি সব ভালো তো? তো হে আন্ডার ভিডিও ওয়েলকাম মাই চ্যানেল ছ্যাচড়া ছেলে। তো গাইস কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি চলছে, গ্র্যাজুয়েট চাওয়ালা আর ফোন পে পরোটা কাকা। পরোটার দোকান ফোন পে কে আমি 10 বার কিনবার বিক্রি করব। ভাড় মে যায় ভাড় মে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, তো বেশি না মুখে ফাট, আজকের খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমি মুচি বলেছে। তো গাইস ফোন পে কাকা গ্র্যাজুয়েট চাওয়ালাকে মুচি বলে অপমান করেছে, তারপরে তার কি রিঅ্যাকশন হয় কি বলছে চলো দেখা যাক। এটা কালার ডিং করেছিল, কালার রং ঠিক আছে, কালার জল, আর এটা ছেড়েছে কার পেজ থেকে, কি নাম আছে কোন দিদি, কালিদি ঠিক হোটেল। আছে। তাই ইমিডিয়েটলি দিদিকে রিকোয়েস্ট করে ভিডিওটা ডিলিট করার জন্য। আর কাকা সুস্থ অবস্থা ছিল না, কাকা যা অন্যায় করেছে তার দিয়ে বেশি অন্যায় করেছো আপনি, যে পেজ থেকে ছেড়েছে, কারণ ভিডিওটা ভালো করে আগে যে কোনো ভিডিও যাচাই করা হচ্ছিল। আমি মদ খেয়ে নাকি ওই ভিডিওটা করেছি। কে বলছে? আর সেই বলছে, সেই চাবড়ি চাওয়ালা, নাম্বার 1 চাওয়ালা। ওর কাছে ও অনেকের ঠিক আছে। এই ফেসবেলে একজন কাকা বলে না 400 কোটি। আমার কাছে এসেছিল কেল্লিটা ধরে আরেকজনকে নিয়ে, এক চাপড়িকে নিয়ে, ওর বুকে দাঁড়িয়ে চাকিয়ে আসবো, নিশ্চিন্ত থেকো, তোমার ফোর্স নিয়ে রেডি হয়ে থেকো। গাইস কাকার একটা দেখেছো, বুকে দাঁড়িয়ে চা খেয়ে আসবে, আবার বলছে ফোর্স রেডি কর। यार बहन जो सारे मिलके हमको पागल बना। আর এরা কাক হয়ে ময়ূরের দলে গিয়ে নাম লিখেছে। ময়ূর ময়ূরী হয়, কাক কাকি হয়। হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক বলেছিস, কাক যত ময়ূরের পালক লাগাস না কেন কাক কাকই থাকে, ময়ূর হয় না। যেমন তুই যতই ডলি চাওয়ালা নকল করিস না কেন তুই ডলি চাওয়ালা হতে পারবি না। কোথায় হচ্ছে ডলি আর তুই হচ্ছে ফাট বকা আলট্রা প্রো ম্যাক্স ছাপি। ফেনা দেখো মোষের দুধ, এই যে এরপর সাপের দুধ দিয়ে বানাবো চা। সাপের দুধ নিয়ে আসবো চা বানাতে। তুই নিজেই একটা দুমুখো সাপ, তুই যা শুরু করেছিস এরপরে তুই কোন দিন তোর নিজের দুধ দিয়ে চা করে পাবলিককে খাইয়ে না দিস। বাংলা ইন্ডিয়ার প্রথম 4,000 টাকা এলাচ কত 22 ক্যারেটের সোনার চামচ ইউজ করেছে। 22 ক্যারেটের সোনার চামচ দিয়ে ইউজ করে শুধু গ্র্যাজুয়েট চা। তুই সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছিস না, তার জন্য তো লোককে সোনার চামচের চা খাওয়াচ্ছিস। একমাত্র একটাই চা এশিয়ায়, চা ঘুটি কপারের চামচ দিয়ে, পিতলের, শরীরের পক্ষে যে ভালো জিনিস পিতলের কপারের চামচ ইউজ করা। রোস্টাররা আমাকে দিয়ে একটু পয়সা খাওয়াচ্ছে, তাই বলছে রোস্টার আমাকে দিয়ে পয়সা খাওয়াচ্ছে। রোস্টাররা রোস্ট করেছিল বলেই আজকে তুই এই জায়গায় আসতে পেরেছিস, আর তুই তাদেরকেই এরকম বলছিস, অপমান করছিস যে তারা তোদের জন্য করে খাচ্ছে। আজকের দিনে সবাই সবার উপর নির্ভরশীল, তুইও রোস্টারদের উপর নির্ভরশীল, কারণ তুই যেই ফুড ব্লকের জন্য এই জায়গায় এসেছিস সেই ফুড ব্লককেও কোনো রোস্টার রোস্ট করেছিল বলেই সে আজকে এই জায়গায় আসতে পেরেছে। 1,40,000 টাকা পরে চাওয়ালার কাছে আছে। ডলির চা তোকে গিফট করেছে, অ্যাপেলের ওয়াচ, যখন পায়ে একটা চা বিক্রি করতাম তখন 4,000 টাকা সানগ্লাস, 4,500 টাকা, আর টুপিটা 1,000 রুপিস, আর পায়ে ক্রক্স পরেছি, ক্রক্স ব্যান্ড, ঠিক আছে। প্যান্টটা দেখো না, আর এই জামাটা যে দেখায় এসে গিয়ে দেখে নিও, 2,200 টাকা তো 2,500 টাকা শুরু হয় জামাটা। দাদা কি হবে এখন? নাগিন ডান্স হবে, নাগিন নাগিন নাগিন। কি নাগিন নাচ করে দেখাবে? আরে 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 কি হচ্ছে? নাগিন 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 once more এই যে নাগিন হচ্ছে নাগিন। এই যে কি দুধ ইউজ করে দেখে না, মানুষকে দেখাও, রেড খাও, দরবার জন্ম নিতে হবে এই দুধ চা খাওয়াতে গেলে। তাহলে তো মনে হয় তুই আনলিমিটেড জন্ম নিয়েছিস, কারণ তুই 5 টাকার রেড কাউ দুধের চা খাওয়াচ্ছিস। শুধু ফাটাবো এখন দেখো। কেন তুমি স্মার্ট? একটু বোঝাও আমাকে, একটু বোঝাও। গাইস এরা নাকি নিজেকে ফুড ব্লগ বলে, শালা ডালে সংবাদ দিতে জানে না, আবার নিজেকে নাকি ফুড ব্লগ বলে।
মানে ফুডের কোনো তো রিভিউ দেয় না, খালি আলবাল ছাল বকে। ওকে কোশ্চেন করছে ও কেন স্মার্ট। বলছি বাবা গোবর্ধন, ওকে কোন অ্যাঙ্গেলে স্মার্ট লাগছে? চোখে চশমা, মাথায় টুপি, ও তো সার্কাসের জোকার লাগছে। আচ্ছা তুমি আগের দিন আমাদের ভিডিওতে কি বলেছিলে, ডলির বাপ কেন বলেছিলে? ডলি ও তো ছাপড়ি, আর দেখো সোয়াগ, কথাবার্তা, মার্জিত, সব ভদ্রতা, সবকিছু আমাদের বজায় রেখে চলি। ড্রেস আপ দেখো, গ্রুমিং দেখো, আচ্ছা। আগের মতন মুরগি ঝুটি দিয়ে তো করি না। তুই নিজেকে ডলি চাওয়ালার সাথে কম্প্রোমাইজ করিস না। ও যতই চুলে ঝুটি বাঁধুক না কেন, ওর স্টাইলে ও এত ফলোয়ার বাড়িয়েছে, ও ভাইরাল হয়েছে। তোর মতো আলবাল ছাল বকে না। আরে গাজিয়ার চালা, এখন কি চা তৈরি করবে? আরে ধোনিদার আমাদের হেলিকপ্টার শট দিয়ে চা হবে, হেলিকপ্টার শট। আরে 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 হেলিকপ্টার দিয়ে চলো, এই দেখো হেলিকপ্টার চলো। শট। চলো হেলিকপ্টার শট এই নেই, চলো হেলিকপ্টার, হেলিকপ্টার চলো, হেলিকপ্টার চলো, চলো এখান থেকে চলো ভাই, ঠিক আছে? চলো দেখি। হেলিকপ্টার আরে আরে ও লবলাই, কাঁপছে কাঁপছে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? এই গরমে পরিশ্রম করে মানুষের শরীর থেকে বেরোচ্ছে শুধু ঘাম। এদিকে ছেলে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমি বাংলার বাঘ চলেছে, সোরা বাংলির পরে একটাই বাঘ তৈরি হয়েছে। বলছি কাকা, তোমার মা বাঘের কাছে গেছিল না, বাঘটা তোমার মার কাছে এসেছিল? আমার ডার্লিং, আই লাভ ইউ। এই শালা, আরে লবলি, ওয়ান্স মোর গরমে কি তোর তার কেটে গেল নাকি? তুই কোনো সময় নিজেকে বলিস বাঘ, আবার কোনো সময় সাপ, আবার কোনো সময় গের মতো ব্যবহার করিস। মানে কি তুই আগে বলতো? তুই কি বহুরূপী নাকি? যখন যেরকম রূপ পারিস সেরকম ধারণ করিস? তোর মধ্যে কি সেই ক্ষমতা আছে? এই যে প্রত্যেকটা গ্র্যাজুয়েট চা ছাড়া কি? তো গাইস, মোরাল অফ দ্য স্টোরি কি? তুমি যত বেশি ফাট বকবে তত বেশি ভাইরাল হবে। তুমি যত আলবালছাল করবে তত বেশি ফেমাস হবে। তুমি যতই ভালো ভালো কন্টেন্ট বানাও না, যতই পরিশ্রম করো খাটো, তোমার ভিডিও ভাইরাল হবে না তুমি যতদিন না আলবালছাল বলবে। মাথার ঘাম পায়ে ফেলে কাকা সবাইকে খাওয়ালো পরোটা, সেই পরোটা খাইয়ে কাকা এখন হয়ে কোবরা। বিভিন্ন রূপ ধারণ করার জন্যই আমার নাম বিজয়। হ্যাঁ বস, কাকার কিন্তু অনেক রূপ আছে। কাকার দিনে বেচে পরোটা আর রাতে হয়ে যায় সেইয়া, মানে সেইয়া ডান্স। पानिया चले जैसे भोले राजा जी, भोले राजा जी, कमरिया गोले गोले, कमरिया गोले गोले, कमरिया गोले गोले, टूट जाए राजा जी। আমি আম আদমি নই। ময়ূর মৌরি হাত, ময়ূর মৌরি হাত, ময়ূর মৌরি হাত। ইউটিউব ভাইরাল বাঘাযতীন ফোনপে পাওয়াটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। যতদূর নেট চলে ততদূরই এই পাওয়াটাকে দেখা যায়। সেটা যদি চাঁদেও আপনি নেট পান, চাঁদেও দেখতে পারবেন। গাইস, আমি তো জানতাম সবার প্রথম চাঁদে নীল আর্মস্ট্রং গেছিল, কিন্তু এখন তো জানছি সেটা ভুল ছিল। সবার প্রথমে আমাদের এই ফোনপে কাকা গেছিল, উনি ওখানে গিয়ে নেটওয়ার্কটা লাগিয়েছিল, তাই তো ওনার ভিডিও ওখানে পর্যন্ত দেখা যায়। যত সব আবাল চোদা পাবলিক। আমাকে এবং পাওয়াটাকে একসাথেই পাবেন। পরোটা কাকে বলে আমি নাচিয়ে খাওয়াই, নাচিয়ে একদম ফাইন। পরোটা কাকে বলে? হাজার হাজার কোটি কোটি দোকান আছে, এই দোকানটা কেন এত ভাইরাল? এই দোকানটা কেন ভাইরাল এত? কারণ অন্য দোকানে তো আর শরীরের ঘাম খাওয়ায় না। তুমি যেইভাবে শরীরের ঘাম খাওয়াচ্ছ, তুমি তো একটা গেঞ্জিও মনে হয় গায়ে দেও না, স্যান্ডো গেঞ্জি পরে থাকো সারাদিন ধরে। শরীরের ঘাম, হাতের ঘাম, সেগুলো পরোটার মধ্যে মিশে যাচ্ছে। আমার তো মনে হয় তুমি পরোটার মধ্যে লবণও দাও না, যার জন্য ওই শরীরের ঘাম পরোটার মধ্যে মিশে যাচ্ছে, তাই এত টেস্ট হচ্ছে। इसमें कुछ तो है। हाँ है, इसमें तुम्हारा शरीर का नोना पानी है जो परोठा को और भी सुस्वादु बना देता है। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, परोटा सबको बुलाता है। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम परोठा के साथ शरीर का पसीना मिलाता है। 100 একটা 200 একটা 100, একটা 200, একটা তাই তো একই তো বললাম বয়রা। এ ঢুকছে কেন ভাই? আউট করো, আউট করো, বেকার লোক রে আউট করো।
বেকার কথা আমি শুনতে চাই না কারণ। গাইস, এই লোকের অহংকারটা দেখেছো? একটা বয়স্ক লোকের সাথে কিভাবে কথা বলছে। নিজে বেকার কথা বলা পছন্দ করে না, এদিকে নিজে সারা দুনিয়ার লোকের সামনে বেকার কথা বলে বেড়াচ্ছে, আলবালছাল বলে বেড়াচ্ছে। সেবেলা কোনো দোষ নেই। হ্যাঁ, ভালো তো লাগবেই। এখনকার মেয়েদের কালো জিনিসই বেশি ভালো লাগে। দাদা আপনি কোন কালো জিনিসটার কথা বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। আমি কালো জামা কালো মানুষের কথা বলছি। খালি ভুলভাল চিন্তা তোমাদের দ্বারা। ওই যে টেপাটেপি ফোনে চলবে না। তো গাইস, এরা এরকম ভুলভাল ভিডিও করবে, আলবালছাল বকবে, আর এদের নিয়ে রোস্ট করলেই তখন হয়ে যায় রোস্টারদের দোষ। মাঞ্জু ভাই, তোমাকে কিন্তু আমি চিনি না, বাট চেনার জন্যই আমি বলছি যে বেকার রোস্ট করো না বস। বেকার রোস্ট করে ভাইরাল হওয়ার থেকে বেকার ভাট বকে পাবলিকের কাছে অ্যাটেকশন নিচ্ছ, সেটা কিছু না। আর কাকা দিনে বেচে পরোটা আর রাতে খায় বাংলা। চলো দেখি বাংলা খেয়ে কি কীর্তি করতে। জোরে বলছে টুট যায় জিও জিও। একটা কথা জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সিজিত রিয়া স্টোরি। জীবনে তো নিজেরটা দাঁড় করাতে পারছে না, এখন অন্যেরটা দাঁড় করাচ্ছে। হতে পারে ভিডিওটা তোর চ্যানেল থেকে ভাইরাল হয়েছে, পাবলিশন হয়েছে, কিন্তু তাই বলে তোর কোনো এখানে ঐতিহ্য নেই। ওই লোকটা এত বয়স্ক লোক এরম ভাবে যদি বাদর নাচ নাচে, তাহলে তো এমনিই ভাইরাল হয়ে যাবে। 1200 গ্রাম মাটন ডাল বিরিয়ানি, 1200 গ্রাম গোটা খাসি, এই হলো ভারতবর্ষের পৃথিবীর শ্রেষ্ঠ বিরিয়ানি। গোটা খাসি, গোটা খাসির বিরিয়ানি, গোটা খাসির বিরিয়ানি দেখুন, গোটা খাসির বিরিয়ানি 1200 গ্রাম, রান বিরিয়ানি 1200 গ্রাম, রান বিরিয়ানি একান্ত বলে 1200 গ্রাম, রান বিরিয়ানি একান্ত বলে। এটাই চাকদা, এটাই একান্ত বল, এটাই চাকদা। আমি যখন ফার্স্ট দিন তোমার এখানে এসেছিলাম, তখন কিন্তু এতটাই ডিমান্ড ছিল না। আমার ভিডিওটা ছাড়ার পরে কিরকম জনপ্রিয়তা এখন পেয়েছে? জনপ্রিয়তা ভারতবর্ষে আকাশ ছুঁয়ে গেছে। ভারতবর্ষে কোনায় কোনায় না, একটা কথা জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সিজিত। তো গাইস, কিছু এমন পাবলিক আছে যারা জীবনে পরিশ্রম করে না, তারা হাতে একটা ক্যামেরা আর একটা মাইক্রোফোন নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে, যে কোনো দোকানে গিয়ে দাদা একটা ভিডিও করবো, একটা ভিডিও। আর যখন সেই লোকটা ভুংবাং করে বা কার্টুন করে কমেডিয়ান করে ভাইরাল হয়ে যায়, তখন গিয়ে বলে আমি করেছি, আমি আপনাকে ভাইরাল করেছি। মানে যত সব दोगला है सुअर का बच्चा को है। এই খুলে গেল, এই খুলে গেল, এই খুলে গেল। ভাড় মে যায়, ভাড় মে। তো গাইস, এই ভিডিওটা যদি বেশি ভিউ হয়, তাহলে নেক্সট ভিডিও ফুড ব্লগ নিয়ে আসবে। তুমি বলে আদর যত্ন দিয়ে কাল সব পুষেছিলে, সে কি হয়েছে? তোমরা কি সিজিত রিয়া স্টোরিকে নিয়ে নেক্সট ভিডিও দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানাও। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করব, না হলে এবার আমি পাগল হয়ে যাব। এদেরকে নিয়ে আর ফাট বকতে পারছি না। আর এই ভিডিওটা কোন পার্টটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর আসছি নেক্সট ভিডিও নিয়ে। যদি চ্যানেলটা নতুন থেকেও তো সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ভিউজ পারো। কি করছো তোমরা?